করতে পারে, অন্ধতার নবজাত দৃষ্টি ফিরে পায়। হে কৃষ্ণ, তোমার স্পর্শ পেয়ে যদি আমার অন্ধ নয়নের দৃষ্টি ফিরে পায়, আর এই অন্ধ নয়নের দৃষ্টি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দর্শন করতে হবে গুরু অপরাধীর বদন। আর সেই গুরু অপরাধীর বদন দেখলে তো মহাপাপ, তাই আমি বদনে ফিরিয়ে বসেছি গো। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। এই বলে কথোপকথন করছে, শারীর প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি করো বর্ণন। জগত জীবন শ্রীকৃষ্ণ চরণে ধরিয়া, এত করে সাধিলেন না চাইল ফিরিয়া। ওগো তোমার এই কি সেই কৃষ্ণ, এই কি সেই রাধা? জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, যিনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বর, যিনি একমেব অদ্বিতীয়, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, বেদে যিনি পরম ব্রহ্ম, যোগীর নিকটে যিনি পরমাত্মা, ভক্তের নিকটে যিনি ভগবান, শ্রীমদ্ ভাগবত গীতায় যিনি স্বয়ং কৃষ্ণ। এত করে সাজিলেন, এত করে কাঁদিলেন, একবারও ফিরে তাকালো না। এই কি তোমার সেই রাধিকা? বলো বলো ওগো সারি, তুমি একবারে খুলে বলো। সুখেরও বাক্য শুনি শ্রীমতী তখন, শ্রীমতী তখন আপন চরণ তলে করে নিরীক্ষণ, করে নিরীক্ষণ। পাদ পদ্মে শ্রীকৃষ্ণের চরণ পদ্ম না দেখিয়া উঠিল 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 পাদ পদ্মে শ্রীকৃষ্ণের চরণ পদ্ম না দেখিয়া হানাদ হানাদ ধ্বনি, হানাদ হানাদ বলি ধ্বনি উঠিল কান্দিয়া। রাই ধ্বনি এবার কাঁদছে, মান ভেঙে গিয়ে বিরহ জর্জরিত হয়েছে। কেন? যে চরণ সর্বদাই কৃষ্ণ বিরাজ করে, সেই চরণ তো নেই। আপন চরণ আপন চরণ তলে করে নিরীক্ষণ, নিরীক্ষণ করে দেখছে। এখানে বিচার করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের চরণ কি মাথায় নেওয়া যায়? ভগবানের চরণ কি মাথায় নেওয়া যায়? সেটা কি সম্ভব? এই জায়গায় লিখতে পারলেন না কে? জয়দেব বাবা, কেন্দুলি, বীরভূম জেলায়। জয়দেব বাবা কলমে কালি আসলো, কিন্তু লিখতে হাত কাঁপলো। কি করে লিখি? ভগবানের চরণ মস্তকে কি নেওয়া যায়? না 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 না, দেওয়া যায় না, দেওয়া যায় না। পাতা পাতা, আমি আজ এমন বিভোর হয়ে যাচ্ছি, আমার যেন লিখতে গিয়ে যেন হাত করতে কেমন কেঁপে উঠছে। আমি লিখতে গিয়ে লিখতে পারছি। বেশ, আজ বন্ধ রেখে দাও, আজ বন্ধ রেখে তুমি স্নান করে এসো। স্নান করে সেবা নিয়ে তারপর তুমি না হয় লিখো। কি লিখলো? কোনটা লিখতে পারলো না? তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম জলধীরতনম, সদাগর খণ্ডনম মম শিরসি মণ্ডনম। এইবার ওইটা লিখতে পারলো না। কোনটা? দেহি পদ বল্লভ মুদরম। জয়দেব বাবা তৈল নিয়ে পদ্মা
পদ্মাবতীর কাছে তৈল নিয়ে স্নান করতে গেল অজয় নদীতে। আর যখনই অজয় নদীতে স্নান করতে গেল, ভগবান নিজ গুণে কৃপা করে জয়দেবের বেশ ধারণ করে পদ্মার কাছে ছল করে ডাকছে, পদ্মা পদ্মা। আমি আমি এসেছি। কিন্তু তুমি স্নান করতে যাও না? আমি আজকে স্নান করতে যাইনি, আমি আছি সামনের দিকে স্নান করে এসেছি, তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। যেই বললো সেবার ব্যবস্থা করো, পদ্মা চমকে উঠলো। কেন? যিনি গোবিন্দকে সেবা না দিয়ে কোনোদিন এক মুষ্টি পান করতো না, তিনি আজ সেবার জন্য আমাকে বলছে, আমাকে নিবেদন করতে বলছে। পদ্মার মনটি যেন কেমন করে উঠলো। কিন্তু ভগবান তো, পদ্মা নাও, তাড়াতাড়ি আমার সেবার ব্যবস্থা করো। পদ্মা সেবার ব্যবস্থা করলো। গোবিন্দ আমার সেবা করছে। সংক্ষেপে সেবা করতে করতে উচ্ছিষ্ট ইঁটো নিয়ে পদ্মাকে বলছে, পদ্মা এটা তুমি সেবা করো। কি যা কোনোদিন হয়নি তাই তাই হচ্ছে। এবার ওই এঁটো রেখে যখন মন্দিরে গিয়ে গীত গোবিন্দ খুলে এই যে দেহি পদ পল্লব মুদরম বাঁকা করে বাঁকায় অক্ষরে লিখিলেন পাতি পাতি। ওই বাঁকা করে বাঁকায় অক্ষরে লিখিলেন পাতি পাতি। পেতে লিখে ভগতের নয়নের জল ভগবান কোনদিন সইতে পারে না। ওই দেহি পদ পল্লব মুদরম লিখে দিয়ে তিনি গমন করলেন। ঠিক ফিরে যখন চলে যায়, জয়দেব ঢুকছে। পদ্মা পদ্মা কে? আবার পদ্মা বলে ডাকে, কে? পদ্মা আমি। দাঁড়াও, কে তুমি? আমার স্বামী ঘরে আছে, তুমি আমার সতীত্বকে নষ্ট করবে বলে আমার কাছে আসছো, তুমি আমার কলঙ্ক দেবে বলে আমার কাছে আসছো। কে তুমি? সত্য পরিচয় দাও পদ্মা। তুমি কি বলছো পদ্মা? আমি আমি জয়দেব, আমি তোমার পতি না। আমার পতি সেবা নিয়ে মন্দিরে গীত গোবিন্দ রচনা করছে। হ্যাঁ, তুমি কে? সত্য পরিচয় দাও। জয়দেব কোনো কথা শুনলেন না। পদ্মা আমি 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 তোমার পতি। কই কই দেখি তোমার স্বামী পতিকে দেখি। মন্দিরে ঢুকে দেখছে কেউ নাই। যখন মন্দিরে ঢুকে দেখছেন কেউ নাই, গীত গোবিন্দ খুলে দেখছে, তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম জলধিরতনম সরগর খণ্ডনম মনসী দেশি মণ্ডনম দেহি পদ জয়দেব কাঁদিতে কাঁদিতে পদ্মাকে বলছে, পদ্মা গো, এ যে বাঁকা করে বাঁকালে লেখা তো বাঁকা করে, বাঁকা বাঁকা লেখা, লেখা রয়েছে যেমন পদ্মা গো, লেখা রয়েছে কেমন পাতা পাতা, লেখা তো বাঁকা করে, বাঁকা
পদ্মাকে বলছে, পদ্মা দাও দাও তুমি প্রসাদে দাও গো, পদ্মা দাও তুমি প্রসাদ দাও। পদ্মা দাও দাও তুমি প্রসাদে দাও গো, পদ্মা দাও রাধে রাধে গোবিন্দের মাথায় অমৃত, উচ্ছিষ্ট একটু দাও দাও পদ্মা প্রসাদে দাও গো, পদ্মা তুমি বড়, তুমি বড় ভাগ্যবতী পদ্মা গো, দাও দাও আমার একটু দাও গো। তুমি তো বড় ভাগ্যবতী, আমি এতদিনে এতদিনের সাধনার ফলে যাকে পাই নাই পদ্মা গো, সেই সাধনার ধনে তুমি পেয়েছ পদ্মা। পদ্মা দাও আমার একটু দাও গো। তুমি আমার গুরু ও পদ্মা গো, আজ হতে তুমি আমার গুরু, যারে পাওয়ার লাগি কত যুগ ধরে কত সাধন ভজন করে আমি পেলাম না, তবে পদ্মা সে হেন লাগা রাতুল চরণ, তুমি তো পেয়েছ পদ্মা, তুমি তো বড় ভাগ্যবতী, পদ্মা তুমি তো বড় ভাগ্যবতী। দাও দাও আমার প্রসাদে দাও গো, ওগো তুমি তো রাধে তুমি আজ থেকে আমার হলে গুরু। ওগো পদ্মা প্রসাদ দাও। ওগো দাদা পদ্মা প্রসাদ দাও। ওগো পদ্মা দাও আমার প্রসাদ দাও। জয়দেব বাবা স্নান করতে যেতেন কত দূর পথ জানেন মা? 18 ক্রোশ, 18 ক্রোশ পথ হেঁটে হেঁটে গিয়ে স্নান করতে যেতেন। সেখানে অজয় নবী তিনি জয়দেব বাবাকে সাহায্য করলেন। বেশ, আজ এই সময় অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনে, শুভ পৌষ সংক্রান্তির দিনে ও বাবা জয়দেব বাবাকে বলছে, আমি নিজ গুণে কৃপা করে তোমার দরজার সামনে এসে দাঁড়াবো। তাই দেখবেন ওই কেন্দুলি জয়দেব মেলা পৌষ সংক্রান্তির দিনে হয়। কেন? গঙ্গা নিজ গুণে কৃপা করে ওই জয়দেব বাবার মন্দিরের সামনে এসে দাঁড়ায়। আপনাদের এখান থেকে তো বেশি দূর না বীরভূম কেন্দুলি মেলা, নাকি বেশি দূর নেই? খুব একটা বেশি দূর না। যাবেন, দেখবেন সাধুদের বাজার দেখবেন, বৈষ্ণবদের বাজার দেখবেন, সেখানে গেলে হৃদয় মনোপ্রাণ উজাড় হয়ে যাবে আর ভগবানের কৃপা সিদ্ধি লাভ করবে। যিনি মা গঙ্গা জয়দেব বাবাকে সাহায্য করেছেন, যেদিন গোবিন্দ সে গীত গোবিন্দ রচনা করে গেল দেহি পদপল্লব অনুদারণ, সেই দিন থেকে ওই জয়দেব কেন্দুলি মেলা। বিদায় গৌর হরি বল, হরি বল। নিকষিনী কুঞ্জরাই সখীদের বলছে, সখীরে টুটল মানো ভেব ভেলো বিরহ তরঙ্গ, সখীগণের মাঝে বৈঠল
সহচরীবৃন্দ, সখীদের বলছে, সখী রে, আমি আগে যদি জানতাম টুটালো মানব হেলো, বিরহ তরঙ্গ মান ভেঙে গিয়ে বিরহে পরিণত হয়েছে। সখীদের বলছে, সখী রে, আধল প্রেম কহিলে নাহি হেরিনু। আধল প্রেম কহিলে নাহি হেরিনু। শোনে বহু বল্লভ কাহারে, আহা মরি রে, শোনে আহা মরি রে, আদরের সাথে বাদ করিও তাসনে অলনিশি জলত পহারা, আমার রে, আহা মরি মরি, আহা মরি রে, অধল প্রেম কহিলে নাহি হেরিনু। সে যে বহু বল্লভ কান, আদরের সঙ্গে বাদে করিতা শোনে, অলনিশি জলদ পরা। আমি জানতাম ললিতা, অভিষেকা, আমি জানতাম প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার, কিন্তু পরিবার পরে কি জানলাম জানিস? না, সেটা ভুল। কেন ভুল, কেন জানিস? সে যে বহু বলল, যে জন তাকে সাধন করে সে তার হয়ে যায়। কি গো বাবা, ভগবান কার গো? আমার। কার? কিবা দুঃখী, কিবা বড়লোক, কিবা ধনী, কিবা মুচি, কিবা সুচি, কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কার? ভক্তি যা, ভগবান তার। বিরহ যার, ভগবান তার। কার গো? টাকা থাকলে কি তার? আমার অর্থ আছে, আমি এই কমিটিকে 2 লাখ টাকা দিলাম, হ্যাঁ যাও তোমরা অনুষ্ঠান করে, আমি 2 লাখ টাকা দিচ্ছি। এটা হলো কি রাজসিক? এই রাজসিক ভাবে ভগবানকে লাভ করা যায় না। আমার অর্থ আছে, আমি দান করলাম, পাওয়া যায় না। তামসিক ভাবটা কোনটা? দেখবেন লক্ষ লক্ষ টাকা উঠছে কিন্তু ভগবানের নিষ্ঠা ভক্তি নাই, তামসিক। আর সাত্বিক ভাবটা কোনটা? সাত্বিক ভাব হলো সেইটা, ভগবানকে ডেকে নিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জল ঝরিয়ে, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাতা, তুমি সহোদরা, তুমি আমার সব বলে খাদ্যে খাদ্যে তার চরণে বিকিয়ে দেওয়া। আত্মমনোপ্রাণ তার চরণে বিকিয়ে দেওয়া, এটাই হলো সাত্বিক ভাব। আর এই সাত্বিক ভাব হলে ভগবানকে পাওয়া যায়। সাজনী তোরে কহি মরম কি দাহ, তোরে কহি মরম কি দাহ, কানু দেখে চোখনি রোখায়া,
তাপিনী জগৎ মাঝারে সেই তাপিনী যে জনে কানু ধনকে হেলা করে এই জগৎ মাঝারে সেই তাপিনী যে জন কানুধনকে হেলা করে জগৎ মাঝে সেই তাপিনী এই জীবনে তার মরণ ভালো এই জীবনে মরণ ভালো এই জীবনে তার মরণ ভালো ওই জীবনে মরণ ভালো ওই কানু ধনকে হেলা করে এই জীবনে তার মরণই ভালো ওই কানুধনকে হেলা করে সাজনী তরে কহি মরম কি গাহ কানু ডাকে জহধনী লোক হয় সেই তাপিনী জগৎ মাহ আহা, শোন শোন, এই জগৎ মাঝারে সেই হলো তাপিনী যেজন সংসার মায়া ভুলে গিয়ে আমার গোবিন্দকে ভুলে গিয়েছে এই জগৎ মাঝে সেই তাপিনী যেজন হা গোবিন্দ বলে প্রাণ গোবিন্দ বলে প্রেমিদি হেলা করে ছেড়ে দেয় এই জগৎ মাঝারে সেই তাপিনী আমার গোবিন্দকে ডাকে না বলে না ও সাজনী এই জগৎ মাঝারে সেই তাপিনী আর মতো তাপিনী আর জগতে কেউ নাই তবু সাধন করো ভজন করো তবেই তো ভগবান তোমায় ডাকিবে আর যদি না করো আর যদি না করো কি হবে গো আসা যাওয়া সার হবে এই রাধারানী আমার বলছে জোহানো মানো অহুত করি মানো জোহার মান বহুত করি মানো আহানু করি নদিউ দেখি আহামরি রে হে কানুধনী দেখিও দেখি আহামরি মরি নদি নদিউ দেখি जो हम मानो बहुत करी मानो কানো তো মিনতি উপেক্ষা আমি তার মিনতিকে উপেক্ষা করেছি তার মিনতিকে উপেক্ষা করে আমার সাদের লজ্জা ঘৃণা গুরু গৌরব সবই দূরে চলে গেল সাদের ধৈর্য লাজ গুরু গৌরব সবই কিছু বিসর্জন হয়েছে ধৈর্য লাজ মানো সঙ্গে ভাগ হলো এই জীবন তোর হত সন্দেহা এই জীবন বোধহয় আমার আর থাকবে না ললিতা রে আমার বধুর সঙ্গে আমার ধৈর্য লাজ ধরন করম সুকপাট সবই কিছু বধুর সঙ্গে চলে চলে গেল চলে গেল চলে গেল রে ললিতা চলে গেল রে এখন তোরা বল আমি কি করবো বলতো ললিতা বলছে শুনবি আইরাবে শোন সহেন রসিক নাগরের সনে সোহেবর শিবনগরের সনে সহেন রসিক নাগরের সনে কত না করিবি কলহ কত না করিলি কলহ কত না করিবি কলহ কত না করিলি কলহ আগে না বুঝিবি কাঁদিবি কাঁদালি রে আগে না বুঝলি কাঁদিলি কাঁদালি আগে না বুঝিবি কাঁদিবি কাঁদালি আগে না বুঝলি কাঁদিলি কাঁদালি অবে বুবে কাহে রব আরে কি বল আরে কি
সাজিব তোর হয়ে নিথুই নিথুই কতইবার সাজিব ওরে তোর হয়ে নিথুই নিথুই কতবার সাজিব সোহানো রসিক নাগরের সঙ্গে কত না করিলি কলহ আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অববুঝে কাহে বলো সংসার ভালো করে মনে দিয়ে শোনো। কুলের ঝিয়ারি তাতে বৌহারি ইতে কি বিরীতি রয় উঠে আয় বিশাখা রায় ঠাকুর একা ধনের কাছে থাকা ভালো না কুলের ঝিয়ারি তাহাতে বৌহার ইতে কি বিরীতি রয় উঠে আয় বিশাখা রায় ঠাকুর একা ধনির কাছে থাকা ভালো না তোরা দুজনাই সমান দুজনাই সমান দুজনাই সমান তোরা দুজনাই সমান কেউ তো সমান দুজনাই সমান আহা কেউ তো সমান দুজনাই সমান তোরা কেউ তো ছোট নয় দুজনাই সমান আহা কৃষ্ণ লাগে আচার বিচার দুজনাই সমান হরে কৃষ্ণ রে আচার বিচার দুজনাই সমান হরে কৃষ্ণ রে আচার বিচার কেউ তো ছোট নয় কৃষ্ণ রে আচার হরে কেউ তো ছোট নয় কৃষ্ণ রে আচার হরে কেউ তো ছোট নয় আবার দুজনাই সমান দুজনাই সমান হরে দুজনাই সমান ও রাধে কাছে থাকা ভালো নয় তোর কাছে থাকা ভালো নয় আমরা চললাম সখীদের এই কথা শুনে রায়ধনী বলছে ও ললিতা ও বিশাখা মান বাতাসে আমার কৃষ্ণ ঘুড়ি মাটিতে পড়ে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে এখন আমি তার উপেক্ষা করিতেছি আমার বলিতে আর কিছু নয় তোরা আমার উপায়ে বলে দে দুটি বলছে ও রাধে উড়ুক না কেন তোর কৃষ্ণ ঘুড়ি বেড়াক না কেন জগৎ জুড়ি টান দিলে ঘুড়ি আপনি হাতে আসে রাই নাটুয়া আছে হাতে অনুরাগের সুতা হাতে নামটি আমার বৃন্দাবতী রাধে তখন বলেছিলাম রাধে পানি পানি চেয়ে দেখে তোর চরণ পানি চূড়া ঠেকিল তোর চরণ পানি এখন মন্নাপুরে মন আগুনে জল্লাপুরে মন আগুনে মান করে আবার কাঁদিস কেনে কাঁদলে মানের গরদে যাবে ওরে কাঁদিস নারাই কাঁদিস নারাই কাঁদিস তখন বলেছিল এই রাধে পানি পানি চেয়ে দেখ তোর পা পানি চূড়া ঠেকিল চরণ পানি তোকে কত সেজেছে কত কেঁদেছে তুই তাকে কোনো কাঁদা সাদা কোনো উপেক্ষা করলি না? হ্যাঁ? তাকে কোনো দেখলি না তার দিকে একবার এখন কাঁদছিস হ্যাঁ? কৃষ্ণভুড়ি মাটিতে পড়ে যা উড়ুক না কেন কৃষ্ণভুড়ি বেড়াক না কেন জগৎ চুরি টান দিলে ঘুরে আপনি হাতে আসে রাইল নাটুয়া আছে হাতে অনুরাগের সুতা হাতে নামটি আমার বৃন্দাবতী শোনো শোনো ও কিশোরী মন্ত্র জানি মন্ত্র জানি মন্ত্র জানি কৃষ্ণ গণার মন্ত্র জানি কৃষ্ণ গণার মন্ত্র আমরা কৃষ্ণ গণার মন্ত্র জানি আমরা কৃষ্ণ গণার মন্ত্র জানি কৃষ্ণ গণার মন্ত্র জানি কৃষ্ণ গণার মন্ত্র জানি আমরা কৃষ্ণ গণার মন্ত্র জানি কেমন জানিস আমার হয়েছে আমারে হয়েছে আমার হয়েছে আমারে হয়েছে ওরে আমার নাই তাই আমার হয়েছে ওরে কামারে নাই তাই আমার হয়েছে আমার নাই তাই আমার
দুঃখিতা পিতার জোড়াবে ওই দুঃখিতা প্রাণ জুড়াবে দুঃখিতা পিতার জোড়াবে তারা শীতল ছায়ায় দুঃখিতাপে প্রাণ জুড়াবে তারা শীতল ছায়ায়। মানের গোড়ায় ছাইবে না রে, বড় বড় পাতা হবে। মান করেছিস ভালো হয়েছে। আবার মান করে কাঁদিস না। কাঁদলে মানের গরম যাবে ওরাই, তুই কাঁদিস না। আমরা মন্ত্র জানি, আমরা মন্ত্র জানি। কেমন? আমরা কামার সেজেছি,